अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। वअसा अन तकरहू शैअन व हुवा खैरुल लकुम वअसा अन तुहिब्बू शैअन व हुवा शर्रुल लकुम वल्लाहु यअलमु व अंतुम ला तअलमून। व क़ाल अल्लाहु तआला फ़ी आयतिन उख़रा फ़असा अन तकरहू शैअन व यजअलुल्लाहु फ़ीहि खैरन कसीरा। और आल्लाहर समस्त प्रशंसा जे आल्लाह पाक रब्बुल आलमीन भालो मंद सब किछुर मालिक। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছুই করেন তার সৃষ্টি জগতের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সেটা ভালোই হোক অথবা মন্দ হোক সব কিছুতেই কল্যাণ রয়েছে, রহস্য রয়েছে, হেকমা রয়েছে, তত্ত্ব রয়েছে। সেই হেকমত, সেই রহস্য, সেই তত্ত্ব আমরা জানি অথবা না জানি, বরং আমরা জানি না। অনেক সময় তার ফলাফল যখন ভালো দেখা যায়, ঘটনা ঘটেছিল খুব খারাপ, আপনার মনের উল্টা কষ্টদায়ক, কিন্তু তার ফলাফল কিছুদিন পরে যখন বের হয় আপনার সামনে, তখন মাঝে মধ্যে বুঝতে পারেন যে যা হয়েছে ভালোই হয়েছে, যা হয়েছে ভালো হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা রহস্য জানতে পারি না। আল্লাহ পাকের কারখানাতে, এই যে আসমান জমিনের ভিতরে যে কারখানা রয়েছে মখলুকাতের মধ্যে, শুধু মানুষের ক্ষেত্রে নয়, সমস্ত মখলুকাতের ক্ষেত্রে এই কারখানাতে আল্লাহ পাক সাপ বিচ্ছু সৃষ্টি করেছেন। আবার আমাদের জন্য গরু, ছাগল, তৈয়বাত, পাক পবিত্র বস্তু সৃষ্টি করেছে, তাই না? তো আমাদের দিকে লক্ষ্য করলে মনে হয় যে ঠিক আছে, যেগুলি আমরা উপভোগ করছি সেগুলি তো ভালোই, কিন্তু সাপ বিচ্ছু কেন আল্লাহ সৃষ্টি করলেন, তাই না? তো ফায়দাটি কি? কিন্তু অবশ্যই তাতে রহস্য আছে, হেকমত আছে, তত্ত্ব আছে। বিষাক্ত বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন, তাতেও রহস্য রয়েছে। উপকারী জিনিস সৃষ্টি করেছেন, অপকারী জিনিস আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সব কিছুতে কি আছে? হেকমা রয়েছে, কিন্তু আমরা বুঝি না। অনেকেই আজকে সায়েন্সের জগতে বেশ কিছু জিনিস সম্পর্কে বুঝতে পারছে যে না, এরও ফায়দা আছে, তাই না? সালাত এবং সালাম নাযিল পেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার জিন্দেগিতেও যেমন ভালো দিক ফুটে উঠেছে, খুশির সময় এসছে, তেমন দুঃখের সময়, কষ্ট ক্লেশের সময় এসছে। কষ্ট ক্লেশের সময় ধৈর্য ধারণ করেছেন, এবং ধৈর্য ধারণ করতে কোরআন এবং হাদিসে বলা হয়েছে, তার বাস্তবায়ন করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামগণ। এবং সুখের সময় যখন এসেছে তখন অহংকারী হননি, পাপে লিপ্ত হননি, কারোর জুলুম অত্যাচার করেননি, বাড়াবাড়ি করেননি, বরং তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছেন। এজন্য মুমিন মানুষ সব সময় সুখী। সুখ আসলে শুকরিয়া আদায় করে, সুখী। দুঃখ আসলে সবর করে, ধৈর্য ধারণ করে, সুখী। দুটো আলোচনা বালা মুসিবত সম্পর্কে আমরা করেছি গত বৃহস্পতিবার, মানে এই বৃহস্পতির আগে, এবং শুক্রবারে। বালা মুসিবতের, বিপদ আপদের ক্ষেত্রে একটি আলোচনা হয়েছে কি নিয়ে? বিপদ আপদে করণীয়। আমার উপর, আপনার উপর যখন বিপদ আপদ আসবে তখন আপনার করণীয় প্রত্যেকের উপরে আসতে পারে। কারো ধন সম্পদ বিপদ আপদ, কারো পারিবারিক বিপদ আপদ, কারো শারীরিক বিপদ আপদ, কারো মানসিক বিপদ আপদ, কারো নিরাপত্তাহীনতার বিপদ আপদ, ইত্যাদি ইত্যাদি। যখন বিপদ আপদ আসবে তখন একজন মুসলিমের করণীয় কি, এটা ছিল একটি বিষয়। দ্বিতীয় বিষয় গত জুমার দিনে এই সময় আলোচনা ছিল, সেটা ছিল বিপদ আপদের ফজিলত। বিপদ আপদে আমাদের লস নেই, লাভও আছে মেলা। দুনিয়া এবং আখিরাতে তার উত্তম ফলাফল রয়েছে, উপকার রয়েছে, ফায়দা রয়েছে, ফজিলত, এগুলি মহত্ব। তৃতীয় একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে বা গুরুত্বপূর্ণ দিক আছে, যেটা আলোচনা করা সম্ভব হয়নি সময়ের অভাবে, না হলে শেষ করে দিতাম এই দুটোতেই। সেটা হচ্ছে বিপদ আপদের রহস্য, হেকমত, তত্ত্ব। বিপদ আপদে কি রহস্য আছে, অথচ বিপদ আপদ। যেমন আপনার সুখে তো রহস্য বুঝতে পারছেন, সুখী, কিন্তু দুঃখের সময়, কষ্টের সময়ও যেসব হয়ে থাকে মানুষের জীবনে, তাতেও রহস্য আছে।
এই হিকমত সম্পর্কে, রহস্য সম্পর্কে আজকে আলোচনা করব। কোরআন কারীমের আয়াতের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে, আর এর সাথে কিছু আনুষঙ্গিক আলোচনা আরও আছে বিপদ আপদের সাথে সম্পর্কিত, সেগুলি দিয়ে আজকের আলোচনা শেষ করব। মহান আল্লাহ সূরা বাকারার আয়াত নম্বর 216 আল্লাহ পাক রব্বুল ইরশাদ করেছেন, ওয়া আসা আন তাকরাহু শাইআন, সম্ভবত তোমরা কোনো কিছুকে অপ্রীতিকর মনে করো, ঘৃণা করো, অপছন্দ করো। অনেক কিছু আছে আমরা জীবনে, সেগুলো কি করি? অপছন্দ করি, বরদাস্ত করতে চাই না, না 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 আমি চাই না। এরকম যদি আপনাকে অপশন দেওয়া হয়, এখতিয়ার, যে এটা নেবে না এটা নেবে, হ্যাঁ ঠিক না? এখানে সৌদি আরব ভালো একটা চাকরিতে আছেন, যদি আপনাকে এখতিয়ার দেওয়া হয় যে চাকরি করবে না তো এক্সিট, বুঝলেন না, জীবনে এক্সিট চাই না, আমি থাকতে চাই, ঠিক না? এই যে এক্সিট চান না আর এক্সিট লেগে যাচ্ছে, এটা অপ্রীতিকর আপনার জন্য। আশা আন তাকরাহু শাইআন, সম্ভবত তোমরা কোনো কিছুকে কি করছো? ঘৃণা করছো, অপছন্দ করছো, অপ্রীতিকর মনে করছো, মনের উল্টা মনে করছো, বরদাস্ত করতে চাও না, এটা হইতেই পারে না, এটা হইলে আমার কষ্ট। যদি আল্লাহ আপনার একটা ছেলে দিয়েছেন তাই যদি নিয়েন, হ্যাঁ একটা মাত্র মেয়ে ছিল তাই যদি নিয়ে নেন, হ্যাঁ বিয়ে করলেন তারপরে স্ত্রী মারা গেল, বিয়ে হইলো কোনো যুবতীর, তারপর স্বামী চট করে মারা গেল, মাত্র কয়েকদিনে বিয়ে হওয়ার পরে মারা যায় না? বাসর হয়নি মারা যায়, দেখা হয়নি মারা গেছে, বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে, অমুক তারিখে বিয়ে হয়ে গেছে, মারা গেছে। এখানে দাম এই ঘটনা চিন্তাম, ওই লোক যাবে আর বিয়ে করবে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, দিন তারিখ সব ঠিকঠাক হয়ে গেছে। এইরকম বহু ঘটনা আপনাদের সামনে ঘটেছে, ঘটছে, ঘটবে, তাই না? যেগুলিকে আমরা আমাদের জীবনে পছন্দ করি না অপছন্দ করি, বরদাস্ত করতে চাই না অপছন্দ করি, যেন না আল্লাহ না করি, এরকম হয়। আল্লাহ বলছেন যে এগুলিকে তোমরা ঘৃণা করো, কিন্তু ওয়াহুয়া খাইরুল লাকুম, সেটা তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু শাইআন, আর কখনো কখনো কিছু বিষয়কে বা কিছু জিনিসকে তোমরা পছন্দ করো, এরকম হোক। যাদের শুধু মেয়ে আছে, অনেকের আছে না, শুধু মেয়ে আছে, আল্লাহ যদি একটা ছেলে হইতো, একটা ছেলে সন্তান হইতো, ঠিক না? নিঃসন্তান ছেলে মেয়ে নেই, ওই একটা ছেলে মেয়ে কিছু একটা যদি পেতাম, কান্না করে। একজন 50 না তারও বেশি বয়স, ছেলে মেয়ে হয়নি, একদিন আমাকে বর্ণনা করেছে যে ভাই আজকে খুব কান্না করলাম, বরদাস্ত করতে পারলাম না, খুব কাঁদলাম, দুইজনে স্বামী স্ত্রী, এত কান্না কাঁদলাম, ভেঙে পড়লাম কান্না করে। আল্লাহ একটা ছেলে মেয়ে হইল না, সুবহানাল্লাহ। চাইছেন যে একটা ছেলে মেয়ে যদি হইতো, কিন্তু এই যে আল্লাহ দেননি, কোন পছন্দ করছো যে ছেলে মেয়ে একটা কিছু হোক, হ্যাঁ, কিন্তু তাতে তোমার জন্য মঙ্গল নেই, ওয়াহুয়া শাররুল লাকুম, সেটা তোমার জন্য কি অকল্যাণকর, তাতে তোমার অনিষ্ট রয়েছে, অনিষ্ট রয়েছে, ক্ষয়ক্ষতি রয়েছে, দিন দুনিয়ার যে কোনো ক্ষেত্রে হোক না কেন ক্ষয়ক্ষতি রয়েছে। এ বিষয়টা স্পষ্ট বোঝার জন্য, এর হেকমত বোঝার জন্য কি আমরা খেজের আর মুসা আলাইহিস সালামের ঘটনা সামনে রাখতে পারি না? হ্যাঁ, একটা ছেলেকে রাস্তায় পেলেন খেজের আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে যাচ্ছেন, আর ছেলেটাকে সাথে সাথে কি করে দিলেন? হত্যা করে দিলেন, মেরে ফেলে দিলেন। আরে এটা ছেলে, বালক, গোলাম, মানে এখনো না বালক আছে, না বালক ছেলে, কোন দোষ করেছে মেরে ফেলে দিলেন আপনি? বড় অন্যায় কাজ, লেখা যে তা শাইআন নকরা, মুসা আলাইহিস সালাম বলছেন বড় অন্যায় কাজ, আপনি মুনকার, বড়ই অন্যায় কাজ করলেন আপনি। কালা আলামা কুল্লাকা, হে মুসা আপনাকে কি বলিনি যে আপনি আমি যেগুলো করব সেগুলো তো আপনি বরদাস্ত করতে পারবেন না? হ্যাঁ, আলামা কুল্লাকা আন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি আমার সাথে বরদাস্ত করতে পারবে না? ঠিক আছে, তাহলে আর জিজ্ঞেস করবে না, তাই না? রহস্য কি ছিল, সেটা কেন মারলেন? হ্যাঁ, ও আম্মাল গোলাম ও ফাকানা আবাওয়াহু মুমিনাইনি, ওই যে বালকটিকে যেটাকে খুন করেছিলাম আমি, তার মাতা পিতা দুইজনে বড় ইমানদার মুমিন মানুষ, ধার্মিক মানুষ ছিল, জান্নাতের রাস্তায় চলছিল তারা,
কিন্তু এই ছেলে বড় সাবালক হলে নাম্বার ওয়ান অসৎ হবে, চোর ডাকাত কুখ্যাত কিছু হবে, কাফের নাস্তিক হয়ে যেতে পারে, ঠিক না? আজকাল হচ্ছে না নাস্তিক। আপনার ছেলে বড় হওয়ার পর যদি নাস্তিক হয় কত কষ্ট পাবেন আপনি একজন ধার্মিক হিসাবে। তো আল্লাহ না করে এরকম ছেলে জন্মে, তাই না? তখন আক্ষেপ করে ওই ছেলে যখন নাস্তিক হয়ে গেছে, চোর ডাকাত হয়ে গেছে, তখন আল্লাহ এই ছেলে কেন দিয়েছিলে, আল্লাহ তুমি যদি না দিতে ভালো হইতো, তাই না? নিজের হাতে মারতেও পারছে না এই ছেলেকে, আর বরদাস্ত করতে পারছি না, তাই না? আমি আশঙ্কা করলাম, খেজর বলছেন আলাইহিস সালাম, যে বাবা মাকে বাধ্য করবে পাপে, তুগিয়ান, জুলম, অত্যাচারে, ও কুফর, আর কুফরি করতে। সে কাফের হবে, বাবা মাকে কুফরি করতে বাধ্য করে। ফারাদনা, চাইলাম, আইয়ুবদিলাহুমা রাব্বুহুমা খাইরাম মিনহু যাকাতা ওয়া আকরাবা রহমা, চাইলাম যে এটাকে খুন করে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিকল্প হিসাবে অন্য কোনো ভালো ছেলে, পবিত্র ছেলে, যাকাত ও আকরাবা রহমা, এবং আত্মীয়তার সম্পর্ক ভালো রাখবে, সুসম্পর্ক রাখবে বাপ মায়ের সাথে, বংশধরের সাথে, এইরকম নেক সন্তান আল্লাহ দেবেন, ঠিক না? তো অনেকের এরকম, এক বোন আমাদের আত্মীয়ের মধ্যে 5 বছর ছেলে মেয়ে হয়, তারপরে একটা ছেলে, 5 বছর ছেলে মেয়ে হয়নি, তারপরে মেয়ে, 5টা মেয়ে, পরপর 5টা মেয়ে, তারপরে কত যে কান্নাকাটি করেছে, আল্লাহ একটা ছেলে দিলেন। ছেলেটা 2-3 বছর হওয়ার পরে মারা গেল। চিন্তা করেন কত কষ্ট, এত কান্না কেঁদেছিল ওই মহিলা, এত কান্না কেঁদেছিল। কেন কেন ভেঙে পড়েছিল? রহস্য যায় না। হতে পারে এই ছেলেটা বড় হইলে মহা মুশকিল ছিল, এতে কোনো হিকমত অবশ্যই আছে, এছাড়া বহু হিকমত হইতে পারে, ওর বদলে আল্লাহ আরো কিছু ভালো দেবেন। জি হ্যাঁ, অথবা দুনিয়ায় দেবেন না আখেরাতে দেবেন, সেটা দেবেন না দুনিয়াতে অন্য কোনো উত্তম বিকল্প দেবেন। হ্যাঁ, মেলা দিক রয়েছে। যাই হোক, কথা যদি বাড়াই তো এতে লম্বা হয়ে যায়, দলিলগুলি বলি হেকমাতের। আল্লাহ পাক বলছেন যে যেটাকে তুমি পছন্দ করছো সেটা তোমার জন্য অনিষ্টকর হইতে পারে, অকল্যাণকর হইতে পারে। আল্লাহ আলম, কারণ আল্লাহ সব কিছু জানেন, জেনে দাতা ওয়ান্তুম লা তা'লামুন, তোমরা জানো না, তোমরা যেটা চাইছো সেটা হয়তো ভালো নয় তোমার জন্য। সূরা নিসার আয়াত নম্বর 19 আল্লাহ পাক রব্বুল ইরশাদ করছেন দাম্পত্য জীবন সম্পর্কে। অনেক সময় বিয়ে শাদী হওয়ার পরে তালাক হয়ে গেল, বিয়ে শাদী হওয়ার পরে স্ত্রী যদি পরকীয়া প্রেমে পালিয়ে যায়, কত কষ্টকর মানসিক দিক থেকে, মানিজ্যতের দিক থেকে। আপনার মানিজ্যত শুধু না, আপনার গোটা বংশের মানিজ্যত ধ্বংস করলো না, কত কষ্টকর মানুষের জীবনে। কিন্তু এতেও যে হেকমত রহস্য থাকতে পারে যে আল্লাহ বড় বিপদ থেকে উদ্ধার করেছেন, এটা বিশ্বাস করেন কিনা? জি হ্যাঁ। তারপরে এর বিপরীতটা, অনেক সময় বিয়ে হইল একটা ধার্মিক মহিলার খারাপ ছেলের সাথে, তালাক হয়ে গেল। হাইরে, তালাক হইল আমার, এই বিয়ে না হইলে ভালো ছিল, তাই না? হতে পারে এতে হিকমত আছে, তালাক হয়ে যাওয়াতে কল্যাণ আছে। এই বিষয়গুলি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষ অথবা নারী উভয়কে বলছেন ফাসা আন তাকরাহু শাইআন, হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো অবনতি হইলে বা কোনো রকম অপ্রীতিকর কিছু হলে সেটাকে তোমরা ঘৃণা করছো, অপছন্দ করছো, ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, কিন্তু আল্লাহ তাতে শুধু কল্যাণ রাখেননি, মহা কল্যাণ রেখেছে। খায়রান কাসীরা, বহু কল্যাণ রেখেছেন, বহু কল্যাণ রেখেছেন। রহস্যগুলি শোনাই, রহস্য কি, বিপদ আপদ আসার, বিপদ আদাস রহস্য সম্পর্কে মানুষের সংকীর্ণ চিন্তাধারা আছে। আমি 6-7টি রহস্য আপনাদের সামনে উল্লেখ করব, সবগুলি কোরআনে কারীমের আয়াতে আছে। আশ্চর্য হবে না, কোরআনে কারীমে এতগুলি কথা আছে, জীবনে চিন্তা করতে পারেন না যদি কোরআনে কারীম ভালো গভীরভাবে যদি না পড়েন। তাহলে শোনাই আপনাদেরকে, সূরা আন-নামের আয়াত নম্বর 42-43 এতে রয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, হে নবী তোমার পূর্বে বহু জাতির উদ্দেশ্যে রাসূল প্রেরণ করেছি, কিন্তু রাসূলকে তারা অমান্য করেছে। ফাআখাযনাহুম বিল বাসাই, তখন তাদেরকে পাকড়াও করেছি বিপদ আপদ দিয়ে, অদ্দর্রায়ে, আর ক্ষয়ক্ষতি দিয়ে। বাসা ব্যাধি রোগ, আর দররা বিভিন্ন রকমের অন্যান্য বিপদ আপদ, বালা মুসিবত।
লাআল্লাহুম ইয়াতাদারুন, কেন বিপদ আপদ তাহলে নেমে আসে মানব জাতির ওপর, সে জাতি হোক অথবা ব্যক্তি হোক, পরিবার হোক, কেন বিপদ আপদ নেমে আসে? লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যাতে করে তারা বিনীত হয়, নম্র হয়। অহংকারী হয়ে গেছ, একটু ঠান্ডা। হ্যাঁ, তোমার মধ্যে বিনয় দেখা যায় না, নম্রতা দেখা যায় না, সবসময় মনে করছে সারা জীবন সুখে থেকে থেকে মনে হয়েছে যে হ্যাঁ আমি আমি ব্যাস, তাই না? না, একটু আমিটা একটু যাতে করে ঠান্ডা হয়। তাজারর বাংলা দিয়ে এই শব্দের তাফসীর করা বড় মুশকিল, কারণ বাংলা শব্দগুলিতে অনেক ক্ষেত্রে সীমিত অর্থ রয়েছে, তাজাররতে অন্তত ব্যাপক অর্থ রয়েছে। এই জন্য এই আইন এর অর্থ বিনয়ী হওয়া, নম্র হওয়া, এই ভাষাগুলি শুধু রয়েছে বাংলাতে, কিন্তু এর অর্থ এর চাইতে ব্যাপক। কিরকম? মানুষ যখন বিনয়ী হয়, নম্র হয়, তখন কান্না ভাব আসে। হ্যাঁ, দারা আতুন মানে হচ্ছে নিজের মধ্যে কান্না ভাব সৃষ্টি হওয়া। হ্যাঁ, এমন বিনয় হওয়া যে কান্না ভাব সৃষ্টি হয়, কাঁদছেন অথবা কাঁদনের মতো সবসময় অবস্থা, সবসময় যেন কান্না কান্না ভাব, সবসময় যেন নিজে একেবারে সবচেয়ে অধম, অসহায়, সবচেয়ে দুর্বল, আমি সারা পৃথিবীর মধ্যে, আমি অহংকার তো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমার মতো কমজোর দুর্বল আর কেউ নেই। সুবহান আল্লাহ পাকের ক্ষমতার সামনে, আল্লাহ পাকের কুদরতের সামনে, রবের সামনে মানুষ যতই বিচক্ষণ হয়ে যাক না, যত বাহাদুর হয়ে যাক না কেন, কত দুর্বল। খলিকাল ইনসানু দাঈফা, তাদাররুর। এই জন্য উর্দুতে যখন মাদ্রাসা আমরা পড়েছিলাম, তাদাররুর মানে গিড়গিড়ানা, মানে কান্নাভাবে আল্লাহর দিকে ধাবিত হওয়া। হ্যাঁ, একগ্রতা। জি জি, আপনার মন, আপনার মানসিকতা, আপনার সব কিছু, আপনার দেহ আল্লাহর দিকে একেবারে ধাবিত, এইরকম অর্থগুলি এই তাদাররাউনে শামিল রয়েছে। তো বালা মুসিবতে এই অবস্থাটা তৈরি হয় না, হয় না? হাসি আর হাসি, বসলেই দোষ বন্ধু নিয়ে হাসি আর ঠাট্টার মজাক, কখনো জিকির আজকার দোয়া কালামের কথা নেই। যখন বালা মুসিবত আসে তখন হাসি মজাক আর এত বেশি আলতু ফালতু কথা কমে এসেছে, হয় নাকি? বড় রহস্য এটা একটা। এই মর্মে আরো বলছেন 43 নম্বর আয়াতে সূরা আনআমের, ফালাউলা ইয জাআহুম বাসানা, যখন তাদের ওপর আমার আযাব, শাস্তি নেমে এসেছিল, তখন তারা কেন তাদাররাউ, বিনীত হয়নি, বিনয়ী বা নম্র হয়নি, তারা কেন কান্না ভাব তাদের মধ্যে সৃষ্টি হয়নি, কেন আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েনি তারা? এই জন্য যে ওয়ালাকিন কাসাত কুলুবহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছে, তাদের হৃদয় কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে, নিষ্ঠুর হয়ে গেছে, পাপ করে করে অন্তরের ওপর মরিচা পড়ে গেছে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। এই মরিচা পড়ে যাওয়ার জন্য চোখে পানি আসে না। নামাজ পড়ছেন, সিজদায় পড়ে থাকছেন, তাহাজ্জুদ পড়ছেন, তারপরে কান্না আসে না। কোরআন তেলাওয়াত করছেন, কান্নাও আসে না। দোয়া করছেন, কান্না আসে না। আমাকে এক ভাই বলছেন যে শেখ, আমার আগে দোয়া করতাম কান্না আসতো না, নামাজ পড়তাম কান্না আসতো না, কিন্তু বিপদের পরে শুধু কান্না আসে। ফায়দা হলো না? হলো না? কত বড় একটা ফায়দা। জি, বিপদের পরে আলহামদুলিল্লাহ দোয়া করলে কান্না আসে, নামাজ পড়লে কান্না আসে, সেজদায় পড়লে কান্না আসে। কত বড় উপকারিতা আপনার। এগুলি হচ্ছে হেকমা বালা মুসিবত মুমিনের জীবনে। কাফেরের জন্য আযাব, কিন্তু মুমিনের জীবনে এগুলো ভালো দিক। সূরা মুমিনুন আয়াত নম্বর 76 আল্লাহ পাক ইরশাদ করছেন এই রহস্যটির কথা, ওয়ালাকাদ আখাযনাহুম বিল আযাবি, যারা অবাধ্য মানুষ তাদেরকে আমি আযাব দিয়ে পাকড়াও করেছি। ফামাস্তাকানু লিরাব্বিহিম, কিন্তু কাফেররা এত বদস্বভাবের, এত নিষ্ঠুর, এত পাষণ্ড যে তারা রবের সামনে নমনীয় হয়নি। ওমা ইয়াতাদাররাউন, আর তাদের কান্না ভাবও আসেনি, তারা বিনয়ীও হয়নি, বিনয়ী হয়নি। এটা কাফেরের চরিত্র। বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে, না তার কান্না, আর কান্না করলে দুনিয়া কিছু হারিয়ে গেছে সেজন্য কান্না। হ্যাঁ, সংশোধনমূলক কান্না নয়। যিনি সর্বশক্তিমান, যার হাতেই সব কিছু, তাকে ধরবো যে আমার জীবনটা সুন্দর হবে, এই জন্য নয়। জি, কাফেরও কান্না করে, কিন্তু কিরকম কান্না? হ্যাঁ, বালা মুসিবত বরদাস্ত করতে পারে তখন কান্না করে, কিন্তু এই কান্না দিয়ে তার কোনো সংশোধন হয় না। কান্নাও করে, পাপও করে।
কান্না করে মদও খায়, কান্না করে ব্যভিচারও, হ্যাঁ, আর বহু পাপে লিপ্ত, কান্না করছে, সুদও খাচ্ছে, ঘুষও খাচ্ছে, বেইমানি করছে, তাই না? এই ছিল রহস্য, যে রহস্য সম্পর্ক। দ্বিতীয় রহস্য শোনেন সূরা শূরা আয়াত নম্বর 30। এই বিষয়টিও বেশ কিছু আয়াতে কোরআন কারীমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওমা আসাবাকুম মুসিবাতিন, তোমাদের উপর যে কোনো মুসিবত, বিপদ, আপদ আপতিত হোক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের হাতের কামাইয়ের কারণে, হ্যাঁ, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে পাপ করেছে, এই পাপের ফলাফল স্বরূপ তোমাদের উপর বিপদ আপদ এসেছে। তাহলে মানুষের উপর বিপদ আপদ আসার একটি হিকমত, একটি রহস্য হচ্ছে কি? আমাদের পাপাচার, কারো অন্তরের পাপ, কারো জবানের পাপ, কারো অঙ্গ প্রত্যঙ্গের পাপ, আর সবগুলি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। হৃদয়টাও অঙ্গ একটা, জবানটাও একটা অঙ্গ, আর হাত পা সব কিছু, চোখ ইত্যাদি, সেগুলি অঙ্গ। তো বিভিন্ন পাপের কারণে মানব জাতির ওপর মুসিবত, বিপদ আপদ আসে। কারো ওপর এরকম হয়, সকলের ক্ষেত্রে একই হিকমত থাকে না। ওয়াফু আন কাসীর, দেখো আল্লাহ সব পাপের ক্ষেত্রে, ভুলের ক্ষেত্রে ধরেন না, বহু পাপের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে তিনি ক্ষমা প্রদর্শন করেন, মাফ করেন। ওয়াফু আন কাসীর, বহু অন্যায়ের ক্ষেত্রে, ভুলের ক্ষেত্রে মাফ করেন। চোর 10 বার চুরি করে একবার ধরা খায়, তাই না? অপরাধী, সমাজ বিরোধী পাপ যেগুলি রয়েছে মুসলিম সমাজে, হ্যাঁ, ধরা খায় না, কেউ জানতে পারে না যে মদ খায়, কেউ জানে না যে ব্যভিচার করে, হ্যাঁ, 2, 4, 5 বারের মধ্যে একবার ধরা খায়, একবার ধরা খায়, তারপর লাঞ্ছিত অপদস্থ হয়। দুনিয়ার লাঞ্ছনা তো সামান্য, আর আখিরাতের লাঞ্ছনা আর আযাব তো মহাশাস্তি তো রয়েছে। তো বিপদ আপদ কিসের জন্য আসে? দ্বিতীয় হিকমত কি জানলাম, সেটা হচ্ছে আমাদের পাপাচারের কারণে, কৃতকর্মের কারণে। জি, আমাদের পাপ, অন্যায়, ভুল ভ্রান্তির কারণে। কিন্তু এটা সকলের ক্ষেত্রে না। যারা পাপী তাদের ক্ষেত্রে, যারা সলেহীন, যারা মুসলিহীন, যারা আম্বিয়া রসুলগণ, তাদের ক্ষেত্রে কি বলবেন? আমরা তো একদিনের জন্য জেলে যাইনি, হ্যাঁ, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম 7 বছর জেলে থেকেছেন। ফালাবিসা ফিস সিজনে বিদআ সিনিন, কোন অপরাধ করেছিলেন, ঠিক না? জি হ্যাঁ, এইরকম আম্বিয়া রসুলগণ বিপদ আপদ এসছে না, আসেনি? ইউসুফ আলাইহিস সালাম আমার জীবনে আরো কূপে ফেলেছে ভাইরা। কোন পাপ করেছিলেন ছোটবেলাতে যে দিল কূপে ফেলে, হ্যাঁ? তারপরে মুসা আলাইহিস সালামকে, হ্যাঁ, মিশর থেকে নির্বাসিত হয়ে চলে যেতে হয়েছে মাদিয়ানে গিয়ে, সেখানে চাকর খেটেছেন, হ্যাঁ, চাকর খেটেছে দীর্ঘদিন তিনি। এইরকম বহু বালা মুসা আম্বিয়া রসুলগণের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে, মাতৃভূমিতে নির্বাসিত হয়েছে, বিতাড়িত করেছে কাফেররা। কোন অপরাধ ছিল তাহলে? আর তারপরে গত সপ্তাহে ওই হাদিসগুলি পেশ করেছি যে বালা মুসিবত অধিকাংশ কার উপর আসে, আর সবচেয়ে বেশি বালা মুসিবত কার উপর আসে? যে যত বেশি ভালো, যে যত বেশি ভালো। বালা মুসিবত যদি ভালো মানুষের ওপর আসে, তার মানে তখন জানবেন যে আমি কিছু ভালো কাজ করছি, আল্লাহ এখন পরীক্ষা শুরু করেছেন আমার, কিছু ভালো কাজ করছে, এই জন্য আমার পরীক্ষা শুরু করেছে। আসাদুন নাসে বালাআন আল আম্বিয়াউ সুম্মাল আমসাল ফাল আমসাল, সহিহ মুসলিম, সহিহ বুখারী হাদিস। সবচাইতে কঠিন বালা মুসিবত আসে, বিপদ আপদ আসে কার ওপর? আম্বিয়া রসুলগণের ওপর। নবী রসুলের যে বালা মুসিবত আমার আপনার উপর কার উপর আসেনি? মেরে দেওয়ার ঝুঁকি, হ্যাঁ, প্রাণনাশের ঝুঁকি, দেশ থেকে তাড়িয়ে দেওয়া। চিন্তা করেন, আপনি যদি ন্যাশনালিটা কেটে দেয়, নির্বাসিত, কোন দেশে যাবেন? হ্যাঁ, চিন্তা করেন, এটাই যে কত বড় বিপদ আপনি আপনার জন্য মনে করেছেন। আপনি নিজেকে ওই জায়গায় রাখেন তো দেখি, সুবহানাল্লাহ। আপনার জানের যদি রিস্ক থাকে যে যে কোনো জায়গায় আমাকে মেরে দিতে পারে, কত বড় আপনি টেনশনে আছেন। তাহলে হ্যাঁ, খাওয়া দাওয়া হারাম হয়ে গেছে। আম্বিয়া রসুলগণের উপর এগুলো সব এসেছে বালা মুসিবতের। দ্বিতীয় হিকমত বললাম কি, যে আমাদের পাপাচার। কিন্তু যারা পাপী তাদের ক্ষেত্রে, সৎকর্মশীলদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্য অন্য হিকমতগুলি রয়েছে। যেমন হাদিসগুলি পেশ করেছি, মর্যাদা উঁচা করেন, করেন না? করেন না? আল্লাহ অনেক উপরে পৌঁছাতে চান, কিন্তু তার নেকি দিয়ে পৌঁছতে পারছেন না, তার আমল দিয়ে পৌঁছতে পারছে না। সেই জন্য কিছু বালা মুসিবত দিয়ে তার কি করা হচ্ছে? মার্কস বাড়ানো হচ্ছে। জি, এই ছিল দ্বিতীয় হিকমত। এই হিকমতের, এবং বললাম যে বালা মুসিবতটা সৎ লোকের ওপর এক উদ্দেশ্যে আসে, অসৎ লোকের ওপর আর এক উদ্দেশ্যে আসে, এই মর্মে একটা জয়ীফ হাদিস আছে। আর আম্বিয়া রসুলগণের জীবনী এর সত্যতা প্রমাণ করে। হাদিস জয়ীফ হলেও আম্বিয়া রসুলগণের জীবনী এর সত্যতা প্রমাণ করে। আম্বিয়া রসুলগণের উপর বালা মুসিবত এসছে,
আর কাফেরদের উপর বালা মুসিবত আসে, ঠিক না? তাহলে দুটোকে কি একই লাঠি দিয়ে তাড়াবেন নাকি? হ্যাঁ, একই রকম হুকুম লাগাবেন নাকি যে এরও পাপ আছে এরও পাপ আছে, বলবেন নাকি? না। ওই হাদিসটি শুনেন, মুসনাদ আহমদে আছে, বাইহাকিতে আছে, তবে আল্লামা আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছে সনদের দিক থেকে। অনেক সময় সনদের দিক থেকে হাদিস জয়ীফ, কিন্তু সেটা কোনো হুকুম আকাম নয় যে এটা একটা ইবাদত, হ্যাঁ এইরকম কিছু নয়, কোনো একটা এরকম বিষয়। আর ওর সমর্থক কোরআন এবং হাদিসের দলিল, আম দলিল রয়েছে, যেমন নবী রাসূলগণের জিন্দেগি এবং অসৎ লোকেদের উপর যে বা যেসব কাফের জাতির উপর আযাব এসছে, এই সবগুলি। হাদিসটা শুনেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, বলছেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞেস করলাম আন মাউতিল ফাজআতে, আকস্মিক মত সম্পর্কে। হঠাৎ করে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, অ্যাক্সিডেন্ট, সাথে সাথে মৃত্যু। হতে পারে কালেমা পড়ার সুযোগ পেয়েছেন, হতে পারে পাননি, তাই না? হার্ট অ্যাটাক হয়েছে, হতে পারে কালেমা পড়ার সুযোগ পেয়েছে, হতে পারে পাইনি। মুসলিম সম্পর্কে বলছি, জি হ্যাঁ। তো এইরকম ক্ষেত্রে আমরা নেগেটিভ ধারণা রাখি যে লোকটা এই অবস্থায় মারা গেল, কালেমা পড়ে হয়তো সুযোগ পেল না, আমরা খারাপ ধারণা রাখি, ঠিক না? কথাটা ভুল। এই ক্ষেত্রে যখন জিজ্ঞেস করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকস্মিক মত, হঠাৎ করে মত, ফাকালা, বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহাতুল মুমিন, আকস্মিক মতটা হচ্ছে মুমিনের জন্য আরামদায়ক, মুমিনের জন্য শান্তি। যদি 6 মাসে 1 বছর বিছানায় পড়ে থাকতে, পেশাব পায়খানা বিছানায়, নড়তে পারে চড়তে পারে, কত কষ্ট, আলহামদুলিল্লাহ আরামে চলে গেছে। হ্যাঁ, মুমিনের জন্য রাহাত, আরাম। আর কি, ও আখযাতু আসাফিন লে ফাজির, পাপিষ্ট কাফের এবং ফাসিক, যারা ফাজির পাপিষ্ট, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের পকড়াও, সাথে সাথে ধরো আসামিকে, ধরো। যারা দেশদ্রোহী আসামি, তাদের অ্যারেস্টটা অন্যরকম ভাবে হয়, জানেন তো আপনারা? এটা চোরকে ধরছে রাস্তাঘাটে, আরামসে ধরলো, হ্যাঁ ঠিক না, ঘুরে বেড়াচ্ছে, তারপরে ধরছে। কিন্তু যদি রাষ্ট্রদ্রোহী আসামি হয়, তো তাকে একবারে ধরার সাথে সাথে, আরে বাপরে, ওদের ধরার তরিকা আলাদা। এবার বুঝতে পারলেন যে আকস্মিক মত সৎ লোকের জন্য একরকম, আর অসৎ লোকের জন্য আর একরকম। জি হ্যাঁ। হেকমত 3 নম্বর শোনাই, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এগুলি সূরা আলে ইমরানে রয়েছে। সূরা আলে ইমরানের 154-তে রয়েছে, সূরা আলে ইমরান 140-এ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, সুম্মা আনজাল আলাইহিম বাদিল গাম্মি আমানাতান নুআসা। ওহুদের যুদ্ধ সম্পর্কে, ওহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের ক্ষয়ক্ষতি হয়েছিল না হয়নি? এটা কি বালা মুসিবত নয়? এই যে ক্ষয়ক্ষতি হলো, 70 জন শহীদ হয়ে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন, সাহাবারা অনেকে আহত হলেন। এরপরে আল্লাহ পাক এই অবস্থাতে তাদের ওপর তোমরা চাপিয়ে দিলেন, ঝিমাচ্ছে সব, অস্ত্র ধরে আসা, ঝিমাচ্ছে সব। মানুষের যখন তন্দ্রা আসে তখন শরীর ফুর্তি হয়ে যায়, হ্যাঁ হয় না? জি, আপনার খুব ঘুম চাপছে, চোখকে ধরে রাখতে পারেন না, যারা লং ড্রাইভ করেন তারা বুঝেন। কিছুক্ষণে আপনি যদি সিটে বসে যান, গাড়িটা থামিয়ে দিয়ে আর একটু ঝিমালেন, শরীরটা আরাম হয়ে গেছে, আবার গাড়ি চালাতে শুরু করেছেন, আর চোখ বন্ধ হয় না। আল্লাহ পাক বলছেন যে অতঃপর আল্লাহ তোমাদের প্রতি, হ্যাঁ, বর্ষণ করলেন, না বর্ষণ এখানে বৃষ্টির কথা তো নয়, বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টির কথা বদরে রয়েছে। এখানে রয়েছে আনজাল আলাইহিম বাদিল গাম্মি আমানাতান নুআসান, আল্লাহ পাক তোমাদের ওপর নাজেল করলেন, অবতীর্ণ করলেন দুঃখের পরে, হ্যাঁ দুশ্চিন্তার পরে, বিপদ আপদের পরে, আমানাতান নুআসান, নিরাপত্তা স্বরূপ তন্দ্রা, ঝিমাইতে শুরু করলেন। ইয়াগশা তায়েফাতাম মিনকুম, তোমাদের এক দলকে ঢেকে ফেলেছিল এই তন্দ্রাতে। ওয়া তায়েফাতুন কাদ আহাম্মাতুম আনফুসুম, একদল মুনাফিক টাইপের লোক ছিল, তাদের নিজের জানটাই বড় বিষয় ছিল, যে জানটা বাঁচলো কিনা, নিজের জান নিয়ে চিন্তা, প্রাণ নিয়ে চিন্তা তাদের ছিল। ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হক যান্নাল জাহিলিয়া, তার আল্লাহ সম্পর্কে অন্যায় কুধারণা রেখেছিল, জাহিলি যুগের বা মূর্খের মতো, মূর্খের মতো কুধারণা, আল্লাহ সম্পর্কে তাদের সুধারণা ছিল না।
যে আল্লাহ কি করলেন, আল্লাহ কখনো বিজয় দান করবেন না, এরকম সারা জীবন মার খেতেই হবে মনে হয়। হ্যাঁ, নেগেটিভ আল্লাহ সম্পর্কে যে যত ভালো ধারণা রাখবে তত ভালো পাবে। এই মর্মে হাদিসে কুদসি রয়েছে, কোরআনে কারিমে আয়াত রয়েছে। একটা আমার আলোচনা আছে আল্লাহ সম্পর্কে সুধারণা, অল্প সংক্ষেপে হইলেও শুনবেন, তাতে ইমান সুন্দর হবে। আল্লাহ সম্পর্কে যত ভালো ধারণা রাখবেন তত ভালো পাবেন আপনি। আর যদি নেগেটিভ ধারণা রাখেন, অসুখ হয়েছে, ডাক্তার বলছে তোমাকে মারাত্মক অসুখ ধরেছে, আল্লাহ আর ভালো করবে না, মনে হয় বিছানা ধরেই নিব, তো ধরেই নিবেন, মনে হয় আর বাঁচবো না। হ্যাঁ, অনেকে বলে, স্ত্রীকে বলে, ছেলে বলে, আর মনে হয় বাঁচবো না। না, এইসব কথা বলবেন না, ভিতরেই রাখেন। বোঝা গেছে? হ্যাঁ, আল্লাহ তো ফয়সালা করেছে 1 মিনিট আগেও হবে না, 1 সেকেন্ড আগে হবে না, পরে হবে না, তো সব বলার দরকারটা কি আপনাকে? আর মনে হয় বাঁচবো না, আর মনে হয় বাঁচবো না, মূর্খদের কথা এগুলো। তো এগুলো হচ্ছে আল্লাহ সম্পর্কে কুধারণা। আল্লাহ অবশ্য সুস্থ করবেন, যে আল্লাহ রোগ দিয়েছেন সেই আল্লাহ শেফা দিতে পারেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অসহায় করে দেবেন না। আরে যদি দুনিয়া থেকে আল্লাহ পাক উঠিয়েও নেন, তোমাদেরকে আল্লাহ পাক অসহায় করে দেবেন না, তোমাদের রিজিকের আল্লাহ রাস্তা খুলে দেবেন। এগুলি ভালো কথা, এগুলি হচ্ছে সুধারণা আল্লাহ সম্পর্কে। মুনাফিকরা, কাফের আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে। মুনাফিক মুসলিম সমাজের দুর্বল ইমানের লোকেরা, পেট পূজারীরা আল্লাহ সম্পর্কে কুধারণা রাখে মূর্খদের মতো। ইয়াকুলুনা, তারা বলতো, মুনাফিকরা বলেছিল, হাল্লানা মিনাল আমরে মিন শাই, আমাদের কি আর সিদ্ধান্তর ক্ষেত্রে কোনো এখতিয়ার আছে? সিদ্ধান্তর ক্ষেত্রে আমাদেরকে তো কাছে রাখা হয়নি, আমাদের তো পরামর্শ নেওয়া হয়নি, ইঙ্গিত করা হয়েছে সেই ঘটনার দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদ যুদ্ধের কথা সাহাবাদের সাথে আলোচনা করলেন, তখন বললেন যে আমরা মদিনার ভিতরে থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করব, না মদিনার বাইরে মাঠে গিয়ে উহুদের প্রান্তে গিয়ে দাঁড়াবো, কাফের রাস্তাতে ওখানে থামিয়ে দিয়ে ওখানে লড়াই করবো, কোনটা করলে ভালো হয়? কিছু লোক এটা বললো, কিছু লোক এটা বললো। মুনাফিকরা চাইছে যে ঘরে বসে থাকি, তাহলে ধরা খাবো না যে কি আসলো আর না আসলো রণক্ষেত্রে, বলবো যে আমরা সবাই জিহাদ করেছি, তাই না? অথচ ঘরে বসে বিবির সাথে, যেন ওরা যেতে চাইছিলেন না। কিন্তু সাহাবায়ে আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম যারা ইমানি জজবা যাদের ছিল, তারা বলছে না, এই কাপুরুষ মহিলাদের মধ্যে বসে কিনা লড়াই করব, মাঠে গিয়ে লড়াই করব কাফেরদের বিরুদ্ধে, চলেন মাঠে যাই ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদ্ধান্ত নিলেন। ওই সিদ্ধান্ত, রাস্তা থেকে 300 মুনাফিক বেরিয়ে গেল, তারপরে কিছু হয়তো দুর্বল ইমানের লোক থাকতে পারে। তারপরে মুনাফিকরা যারা থেকে গেছিল তারা তো মজা নিতে শুরু করলো, যে দেখলো আমরা যে যাইনি, আর আমরা যে পরামর্শ দিয়েছিলাম যে এখানে থাকলেই ভালো, আমাদের কথা শুনেনি, সেই জন্য ক্ষতি হয়েছে। এইভাবে যদি উহুদের মাঠে না যেত তাহলে এই কাজ হইতো না, এইরকম ক্ষয়ক্ষতি হইতো না। হ্যাঁ, ঠিক না? এইসব বলতে শুরু করলো মুনাফিকরা। আল্লাহ পাক তাদের আর কি বলেছিল, আমাদের পরামর্শ নেওয়া হয়নি, সেই জন্য এই ক্ষতি হয়েছে, পরামর্শ নিলে এইরকমটা হইতো না। তাই আল্লাহ বলছেন, ইয়াকুলুনা, মুনাফিকরা বলেছে, হাল্লানা মিনাল আমরে মিন শাই, পরামর্শের ক্ষেত্রে, সিদ্ধান্তর ক্ষেত্রে আমাদের তো কোনো এখতিয়ার ছিল না, আমাদের তো রাখা হয়নি পাশে। কুল, হে নবী, এই মুনাফিকদেরকে জানিয়ে দাও, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সিদ্ধান্ত সব আল্লাহ পাকের হাতে, আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন যেটা চেয়েছিলেন নবীর জন্য, নবীর সাহাবীদের জন্য, যে রণক্ষেত্রে খোলা মাঠে গিয়ে জিহাদ করবেন উহুদের, সেটাই আল্লাহ পাকের ফয়সালা ছিল, তাতেই কল্যাণ আছে। সব সিদ্ধান্ত আল্লাহ পাকের হাতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি কোনো সিদ্ধান্ত নিতেন না, ওহী ছাড়া। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মহান আল্লাহ আরও বলছেন যে ইউখুনা ফি আনফুসিহিম মা লা ইউবদুনা লাক, তারা মনের মধ্যে এমন এমন কথা গোপন রাখে, লুকিয়ে রাখে, যেটা হে নবী তোমার সামনে প্রকাশ করে না। অর্থাৎ এই মুনাফিকদের অন্তরে কাফেরদের ভালোবাসা, মক্কার আবু জাহাল, আবুল হাব, কাফের উতবা শাইবা রাবি, এদের ভালোবাসা আছে, কুফরির ভালোবাসা আছে, দেবদেবীর ভালোবাসা ঢোকানো আছে, আর আল্লাহর ওপর, আল্লাহর সাথে শত্রুতা, রাসূলের সাথে শত্রুতা আছে, দ্বীন ইসলামের সাথে শত্রুতা আছে। এরা ভিতরে সব গোপন রেখেছে। ইয়াকুলুনা, এই মুনাফিকরা বলে, লাউ কানা লানা মিনাল আমরি শাইউন মা কুতিলনা হাহুনা, যদি আমাদের পরামর্শ নেওয়া হইতো এই ক্ষেত্রে, তাহলে এখানে আমাদের সাথী সঙ্গী এই আনসারী, আওস, খাজরাজ, আমাদের গোত্রের বংশের লোকেরা খুন হইতো না, নিহত হইতো না। কথা বুঝছেন? জি হ্যাঁ, এরকম অনেকে বলেন, আরে ভাই কেন গিয়েছিল, যদি না যেত তো এরকমটা হইতো না। মুনাফিকদের কথা এটা, না গেলে হইতো না। আল্লাহ ওখানে পৌঁছাবে, যেখানে আপনার সমাপ্তি আছে ওখানে সমাপ্ত হবেই, ওখানে যেতেই হবে আপনাকে। কোরআন কি বলছে শুনেন,
আল্লাহ পাক বলছেন যে এইরকম কথা বলছে, কুল হে নবী তাদেরকে জানিয়ে দাও, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, আরে তোমরা বাড়ির বাইরে যেও না, যদি তোমরা বাড়ির ভিতরেও থাকো, লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম, অবশ্যই অবশ্যই বের হতে বাধ্য হবে ওই সব লোকেরা যাদের জন্য আল্লাহ পাক ভাগ্যে বিধিবদ্ধ করে দিয়েছেন, নির্ধারিত রেখেছেন নিহত হওয়া, যে খুন হবে, হ্যাঁ মারা যাবে, অবশ্যই বেরোবে। যেখানে মতটা লেখা আছে, যেই সময় লেখা আছে, ও বের হবে, আপনি বললে হবে না। তারা বেরিয়ে যেত। হ্যাঁ, লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কিতাল, ওই সব লোকেরা যাদের জন্য হত্যা হওয়া লেখা আছে, ইলা মাযাজিহিম, তাদের মৃত্যুসজ্জার দিকে, যেখানে মৃত্যুর জায়গা নির্ধারিত করা আছে। এটা আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা। হিকমত 3 নম্বর, এখন হিকমত বলছে, দুটো হিকমতের আগে বলেছে, তৃতীয় রহস্য শুনেন বালা মুসিবতের। আল্লাহ ওয়ালিয়াবতালি আল্লাহু মা ফি সুদুরিকুম, বিপদ আপদ দিয়ে এই যে ক্ষয়ক্ষতি, 70 জন শহীদ হয়ে গেলেন সাহাবায়ে কেরাম ওহদের মাঠে, সুবহানাল্লাহ, সব জান্নাতি সাহাবায়ে কেরাম শহীদ হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে, এতে কি হবে? আল্লাহ পাক তোমাদের হৃদয়ে অন্তরে যা আছে তা পরীক্ষা করতে চান। পরীক্ষা করলেন যে কারা খাঁটি মুমিন, কারা মুনাফিক। ওই 300 মুনাফিক চিহ্নিত হয়ে গেছে, ওদেরকে পরীক্ষা করা হয়ে গেছে। এই মুমিনদেরকে যারা এসেছিল এখানে তাদের পরীক্ষা করা হয়েছে, যারা আহত হয়েছে তাদেরও পরীক্ষা হয়েছে, যারা নিহত হয়েছে তাদেরও পরীক্ষা হয়ে গেছে। 4 নম্বর রহস্য, ওয়ালিয়ুমাহিসা মা ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরে যা আছে তা আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। একটা হচ্ছে পরীক্ষা, আর একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা। পরিষ্কার পরিচ্ছন্ন করা কি? অনেক সময় অন্তরে বিভিন্ন পাপ থাকে, অন্তর কিন্তু হ্যান্ডেল করে, তাই না? অন্তর হাত পা চোখকে নিয়ে যায়। অন্তর যদি খারাপ হয়ে যায়, পাপী হয়ে যায়, তখন চোখ আপনার ফিল্ম দেখছে, ব্লু ফিল্ম দেখছে, চোখ আপনার হারাম দিকে দেখছে, জবান আপনার হারাম কথা বলছে, তাই না? আপনি হারাম খাচ্ছেন, আগে অন্তর হারামি হচ্ছে, তারপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো হারামি হচ্ছে, ঠিক না? জি হ্যাঁ। তাই আল্লাহ পাক অন্তর সম্পর্কে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরে যা আছে তা আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। মানে ওই যে গুনাহগুলি আছে, গুনাহগুলির কাফফারা করতে চান, মোচন করতে চান। এক হলো পরীক্ষা, আর যারা কিছু ভুল ভ্রান্তি আছে তাদের কিছু মোচনের জন্য আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে থাকেন। এর 4 নম্বর হিকমত। সূরা আলে ইমরান আয়াত নম্বর 154। আয়াত নম্বর 140-এ কি আছে তা শুনেন। আল্লাহ বলছেন যে দেখো, শুধু তোমাদের কষ্ট হয় না, তোমাদের কষ্ট হয় যারা অসৎ লোক তাদেরও কষ্ট হয়। খালি ভালো মানুষের বিপদ আপদ আসে, খারাপ মানুষের বিপদ আপদ আসে না? তো আল্লাহ বলছেন যে ইয়ামসাসকুম কারহুন, বিশেষ করে জিহাদের ময়দানে যেসব গর্ত সাহাবায়ে কেরামদের, সে সম্পর্কে আল্লাহ পাক বলছেন, যদি তোমাদেরকে স্পর্শ করে, হ্যাঁ, কোনো বিপদ আপদ, কারহুন বিশেষ করে জখমকে বলা হয়। জি, জখম, আঘাত, শরীরে আঘাত লেগেছে, ক্ষয়ক্ষতি হয়েছে, অঙ্গহানি হয়েছে, এসব যদি হয়ে থাকে তো মনে রাখো যে তোমাদের যদি অঙ্গহানি হয়ে থাকে, তোমাদের শরীরে ক্ষতবিক্ষত হয়ে থাকে, ফাকাদ মাসাল কওমা কারহুম মিসলুহু, এই কাফের জাতিকেও তার মতোই অনুরূপ, তোমাদের যেমন শরীর শারীরিক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদেরকেও ক্ষতবিক্ষত করা হয়েছে, তাদেরকেও এই বিপদ আপদ স্পর্শ করেছে, তারাও হতাহত হয়েছে, কেউ নিহত হয়েছে, কেউ আহত হয়েছে। আর এই মানুষের যে সময়কাল রয়েছে সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? আবর্তন বিবর্তন করেন, এক হাতে রাখেন না। মানে কখনো আল্লাহ মমিন মুসলিমকে বিজয় দান করেন, আবার কখনো কাফেরকে জয়ী করে দেন, অথবা কাফের দাপট একটু বেড়ে যায়, কাফেরের দাপট বেড়ে যায় মাঝে মধ্যে। মানব জাতির ইতিহাসে এরকম দেখবেন, কিন্তু শেষ পরিণাম তার জন্য ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। জি হ্যাঁ, মূসা আলাইহিস সালাম জান নিয়ে পালাইতে 1 সপ্তাহ পালালেন ফেরাউনের ভয়, তাই না? ফেরাউনের ভয়ে শহরে ঘুরছেন, তো খায়েফান ইয়াতারাক্কাব, ভয়ে ভয়ে এদিকে দেখছেন ওইদিকে দেখছেন, কেউ ধরতে তো আসেন আমাকে, কেউ তো ধরতে আসেনি। কোরআনে কারিমে সব রয়েছে, সূরা কাসাস পড়ে দেখেন, বিভিন্ন সূরাতেও রয়েছে। কিন্তু সেই মূসা আলাইহিস সালাম বিজয়ী, সুবহানাল্লাহ। জি হ্যাঁ, চলে গেলেন
সাগর, লোহিত সাগর পার হয়ে সহি সালামত বনি ইসরায়েলদেরকে নিয়ে। বনি ইসরায়েল কতদিন গোলামি করেছে, তাদের স্ত্রীরা, তাদের মেয়েরা কত যে গোলামি দাসী হয়ে থেকেছে এই কাফেরদের ঘরে, এই ফেরাউনিদের ঘরে, কিপ্তিদের ঘরে। ফেরাউন ধ্বংস হলো, ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হলো, সব ধ্বংস। শেষ পরিণাম কার জন্য? আল্লাহ ভীরুদের জন্য, মুমিন সৎকর্মশীলদের জন্য। কিন্তু মাঝে মধ্যে হারজিত হয়ে থাকে, হ্যাঁ, মাঝে মধ্যে হারজিত হয়ে থাকে। 5 নম্বর হিকমত আল্লাহ বলছেন, ওয়ালিয়ালাম আল্লাহুল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদেরকে জানতে চান, মানে চিহ্নিত করতে চান যে কারা খাঁটি মুমিন, চিনতে চান। এর মাধ্যমে চেনা যাবে মুমিন। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে না যে আল্লাহ কোন দোষ করেছিলাম, এত বিপদ আপদ আমার ওপর। হ্যাঁ, বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যেটুকু করেছো আলহামদুলিল্লাহ, যেটুকু দিয়েছো এটা অনেক, আলহামদুলিল্লাহ আমার জন্য, আলহামদুলিল্লাহ। ঠিক না? সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর যদি দুর্বলী মানে মুনাফিক টাইপের লোক হয়, কমজোর, হ্যাঁ, আল্লাহর হুঁশ দিশা নেই বলে দিবে, তাই না? হ্যাঁ, যদি বিদাতি সুফি হয়, আল্লাহর হুঁশ দিশা নেই, একটা নাতি তাও কেড়ে নিয়ে গেছে রু। হ্যাঁ, দেখেন, জি হ্যাঁ, তো হয় মুনাফিক, না হয় সুফি, বিদাতি, জি হ্যাঁ, এইসব। আর যদি সহি আকীদার লোক হয়, আলহামদুলিল্লাহ আমাকে কিছু দিয়েছেন তো অনেক, কিছু নিয়েছেন তো অনেক কিছু দিয়েছেন, জি কিছু দিয়েছেন তো অনেক কিছু, আল্লাহ কিছু নিয়েছেন, আল্লাহ অনেক কিছু দিয়েছেন। মুমিনদেরকে আল্লাহ জানতে চান, চিহ্নিত করতে চান। 6 নম্বর হিকমত, ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, বিপদ আপদের মাধ্যমে তোমাদের মধ্যে থেকে কিছু আল্লাহ শহীদ গ্রহণ করতে চান। সবাইকে আল্লাহ শহীদ করবেন না, কিছু লোক আহত হয়ে থেকে গেল, কিছু লোক হ্যাঁ দুনিয়া থেকে বিদায় নিল, কিছু লোক আল্লাহ শহীদ হিসেবে গ্রহণ করতে চান। যারা মারা গেছে বলছে ও ওই লোকগুলি মারা গেছে, হ্যাঁ ওই লোকগুলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই লোকগুলি ছেলে মেয়ের এই হয়ে গেল, পরিবার বিধবা হয়ে গেল, ছেলে মেয়ে এতিম হয়ে গেল। আরে আল্লাহ ওদেরকে শহীদ হিসেবে গ্রহণ করতে চেয়েছেন, শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছেন। জিহাদের ময়দানি হোক, অথবা কোনো দুর্ঘটনায় হোক, অথবা কোনো অন্য কোনো বিপদ আপদ হোক, হ্যাঁ বাড়ির চুরি ডাকাতি হোক, বাড়িতে চুরি ডাকাতি হলো, একজনের কিছুই হইল না, পয়সাও যায়নি, ওর কিছু হয়নি, আর একজন মারা গেল, খুন হইল, হ্যাঁ আর একজন জখম হইল, কয়েক রকম হইল। প্রত্যেকের ক্ষেত্রে হিকমত আছে, জি প্রত্যেকের ক্ষেত্রে হিকমত আছে। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, 6 নম্বর হিকমত, তোমাদের মধ্য থেকে কিছু লোককে শহীদ হিসাবে আল্লাহ বাছাই করতে চান, মনোনীত করতে চান, পছন্দ করে চান, এদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়া, যেটা অন্যের জন্য আল্লাহ এখনো চাননি। জি, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 141, তারপরে আল্লাহ বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু ইয়ামহাকাল কাফিরিন। বিপদ আপদে 7 নম্বর হিকমত, মুমিন আর কাফেরে পার্থক্য, সৎ লোক আর অসৎ লোকের পার্থক্য। বিপদ আপদ সৎ লোকের উপর আসছে, মুমিনের উপর আসছে, আর বিপদ আপদ অসৎ বা কাফের, নাফরমান, গুনাহগার, বেনামাজি, আধা নামাজি ওদের ওপর আসছে। পার্থক্য শুনে কোরআনের আলোকে আল্লাহ বলছেন ওয়ালিয়ুমাহহিসাল্লাহুল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। তামহিস মানে ক্লিন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান। গুনাহ রাখবো না কি, দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমলের দরজা বন্ধ, আমল বন্ধ হওয়ার আগেই সে যেন একবার পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরায় আল্লাহর সামনে হাজির হয়ে যায়, যাতে করে তার কোনো পাকড়াও কবরেও না হয়, আর হাসরের মাঠেও না হয়, আর জাহান্নামে না যেতে হয়। তামহিস, এটাকে বলা হয় তামহিস। আর কাফের ক্ষেত্রে, কাফের উপর যে দুনিয়ার বালা মুসিবত আসে কিছু হয় না, ওয়ামহাকাল কাফিরিন, আর এই আযাব শাস্তির মাধ্যমে কাফেরকে আল্লাহ নিশ্চিহ্ন করতে চান। কাফের কি করতে চান? নিশ্চিহ্ন করতে চান। আসমানি আযাব বা জমিনি আযাব, ভূমিকম্প, আসমানি গজব আসলো, নেপালে যে ভূমিকম্প হইল, হ্যাঁ বাংলাদেশেও তার ধরেন কিছু হইল, সুনামি হইল, হলো না হলো না, এগুলোকে উদাহরণস্বরূপ আমি নিতে পারেন। এতে মুমিনের জন্য তাই তাহলে আল্লাহ শহীদ হিসাবে গ্রহণ করতে চেয়েছেন, সতর্ক সৎ কর্মশীল নেক লোকেরাও যদি হয়। আর যদি কিছু গুনাহগার মুমিন মুসলিম হয়, তাদের কি করতে চেয়েছেন? তামহিস মাহিসা মাফি কুলুবিকুম, তাদের গুনাহগুলিকে মোচন করতে চান আল্লাহ পাক, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন করতে চান। আর কাফেরকে আল্লাহ পাক, যারা উলঙ্গ হয়ে সমুদ্র তীরে সুনামির সময় জিনার মদে ডুবেছিল, তাদেরকে ভাসিয়ে নিয়ে চলে গেছে আল্লাহ পাকের আযাব, তাদেরকে আল্লাহ নিশ্চিহ্ন করতে চেয়েছেন,
তাদেরকে আল্লাহ কি করতে চেয়েছেন? নিশ্চিহ্ন করতে চেয়েছেন। ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক তাদেরকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। সুবহানাল্লাহ, কোরআনে কারিমে সব কথা আছে। মতের ক্ষেত্রে কখনো ধারণা রাখবেন না এরকম, কখনো যদি এরকম ঘটে যায় আপনার ক্ষেত্রে অথবা অন্যের ক্ষেত্রে, অথবা আপনার মারা গেলে তো চলে গেলেন দুনিয়া থেকে, কিন্তু অসুস্থ হয়ে বিছানায় আছেন, যদি নাই যেতাম তো না করতাম, এটা না করতাম তো এরকম হইতো না, কখনো এরকম কথা বলবেন না। হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটা হচ্ছে আকীদার বিষয়। লাউ, যদি এইরকম করতাম, যদি এইরকম করতাম না, এইরকম বলবে না। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না লাউ তাফতাহু বাবা শায়তান, লাউ যদি, যদি কথাটি শয়তানের দরজা উন্মুক্ত করে দেয়। শয়তান তোমাকে গুমরাহ করার জন্য বেটার চান্স খুঁজে। যদি এই করতাম তো এই হইতো, এই করতাম না তো এরকম হইতো না, এরকম কথা কখনো বলবেন না যা ঘটে গেছে তার উপর। জি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নিসার আয়াত নম্বর ৭৮ মত সম্পর্কে, আইনামা তাকুনু, যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মত, তোমাদেরকে মত পেয়েই যাবে যেখানেই থাকেন না কেন। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, যদিও তোমরা সুদৃঢ় ভবনে থাকো না কেন। সুদৃঢ় বুরুজ, বুরুজ আজকাল টাওয়ারকে বলা হচ্ছে সুদৃঢ়। যদি কোনো আপনার প্যালেসে ঘরে আপনি থাকেন, তারপরেও সেখানে মত, কোনো ছিদ্র নাই, সেখানে মত গিয়ে পৌঁছে যাবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর ১৪৫ আল্লাহ ইরশাদ করছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিল, ভাবছেন যদি দুর্ঘটনা না হইতো তো মেলা দিন বাঁচত। বলি না অনেকে, মূর্খামি কথা এগুলো, কোরআন এবং হাদিস বিরোধী কথা। বলছেন কোনো ব্যক্তির জন্য এমনটা হয় না যে মরে যাবে সে, আনতামুতা, কোনো ব্যক্তির জন্য এমনটা হয় না যে মরে যাবে, মৃত্যুবরণ করবে, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ফয়সালা ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া। কিতাবান মুআজ্জালা, যা লিখা আছে, মুআজ্জালান, সুনির্দিষ্ট করে, নির্দিষ্ট স্থান নির্দিষ্ট, সময় মুহূর্ত নির্দিষ্ট, বোঝা গেছে, আয়ু নির্দিষ্ট, রিজিক নির্দিষ্ট, সব কিছু নির্দিষ্ট করা আছে। এর আগেও হবে না পরে হবে না। একটা দানা যদি খাওয়ার সুযোগ থাকে, ওটা খেয়ে দিয়ে গিলে তারপরে মারা যাবে। তারপরে মানুষকে, সকলকে মৃত্যুর দ্বারা পৌঁছিতে হবে, না বেঁচে যাবেন? কেউ বাঁচার জন্য এসছে, বাঁচবে না। আল্লাহ পাক রব্বুল বলছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, হে নবী তোমার পূর্বে কোনো মানুষের জন্য পৃথিবীতে স্থায়িত্ব করিনি যে স্থায়ী কেউ থাকতে পারবে। আফাই মিথ্যা, সুতরাং তুমি যদি মারা যাও তো তোমার দুশ্মনরা হাসবে, অথবা দুশ্মনরা বলবে মোহাম্মদ মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাহুমুল খালিদুন, তারা চিরকাল থাকবে নাকি? আল্লাহ বলছেন তারা চিরকাল থাকবে, তোমার শত্রুরা না, সবাইকে যেতে হবে। আজকে যদি আপনার পালা হয়, কালকে আমার পালা আছে, আজকে যদি আমার পালা হয় তো কালকে আপনার পালা আছে, একদিন আছে, আগে আর পরে যেতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মারা গেছেন, তাই না? এটা শুনবেন সূরা জুমার আয়াত নম্বর 30-31 শুনে, ইন্নাকা মাইয়িতুন, হে নবী তুমিও কে মরণশীল, মৃত, তুমি মারা যাবে। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও মরণশীল, মৃত, তারাও মাইয়িত। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, অতঃপর তোমরা কিয়ামতের দিনে তোমাদের প্রতিপালকের নিকট বাদানুবাদ করবে। এইখানে গিয়ে কি হবে এটা চিন্তা করো। মরতে একদিন হবে, আগে আর পরে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে কি হবে এটা চিন্তার বিষয়, এটা হচ্ছে আসল বিষয়। সেইখানে আল্লাহর সামনে গিয়ে যাতে করে অপরাধী না হও। আর আল্লাহ বললো আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে একবার ফিরিয়ে দাও, রব্বির যেমন, আল্লাহ আমি জানতাম না, আমি এই কাজটা করিনি, মিথ্যা কথা বলছেন, তখন হাত পা আপনার বিরুদ্ধে বলা শুরু করে দিল, এইরকমটা যাতে না হয়। সেইখানে বাদানুবাদ করে মিথ্যা যদি করেন, মিথ্যার আশ্রয় নেন, কোনো কাজ হবে না। দুনিয়াতে চলেছে খুব, বাকপুটু, অসৎ মানুষ, অপরাধী সাধু হয়ে যাচ্ছে শাসকের কাছে, আদালতে গিয়ে, কিন্তু ওখানে চলবে না, সেখানে সব কিছু প্রকাশ পেয়ে যাবে। দুনিয়া ক্ষণিকের বস্তু, বিপদ আপদে এটা একটা বড় রহস্য। বিপদ আপদে তখন মনে হয়, একজন মানুষ যখন খুব দুনিয়াদারি করে তখন মনে হয় না যে মত আসতে পারে, তার ডান দিক থেকে চলে যাচ্ছে, বাম দিক থেকে চলে যাচ্ছে, এখান থেকে চলে গেল, ওখান থেকে চলে গেল, মনে করছে সবাই যাচ্ছে আমি থাকবো, এরকম মনে হয় না? সবাই আমার আগে যাবে, আমি মনে হয় সবার পরে যাব, এরকম মনে হয় না? হয় না? দুনিয়াদারদের হয়, দুনিয়াদার আরো বেশি বুঝতে পারবে কথাটা আমার। কিন্তু বালা মুসিবত আসলে মনে হবে সবার আগে মনে হয় আমি চলে যাব, সবসময় ওকে রেডি থাকতে হবে, তওবা করে
ইস্তেগফার করে আমার লাইফটাকে আপডেট করে আমার সংশোধন করে ইসলাহ করে পাপ থেকে বেঁচে থেকে আমাকে সবসময় রেডি থাকতে হবে, প্রস্তুত। সুতরাং এই এশার নামাজ পড়ে প্রস্তুত হয়ে আছে, হতে পারে ফজর নামাজ থেকে, রমজান আসা তো দূরের কথা। জি হ্যাঁ, এই একটা ফায়দা রয়েছে বালা মুসিবত আসলে। এইরকম ইমান তৈরি হবে, এইরকম মন মানসিকতা তৈরি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো মত দান করেন এবং ভালো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও রাখেন যতদিন রাখবেন, এবং আখিরাতে বারজাখী জীবনে আল্লাহ ভালো অবস্থায় রাখেন, নিয়ামতে রাখেন। আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দান করেন। আল্লাহ পাক দুনিয়া সম্পর্কে বলছেন, দুনিয়া একেবারে তুচ্ছ জিনিস। সূরা নিসার আয়াত নম্বর ৭৭ আল্লাহ বলছেন, কুল, হে নবী জানিয়ে দাও, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগবিলাসের উপভোগের সামগ্রীগুলি অল্প, কালিল, অল্প। সারা দুনিয়া কালিল, কিছুই না। সারা দুনিয়ার রাজত্ব কিছুই না, কিছুই না। আপনারা দেখছেন যে এক এক শাসককে কিভাবে মারা হচ্ছে অথবা কিভাবে মারা যাচ্ছে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসুখ বিসুখে মারা যাচ্ছে। সিরিয়ালে ছিল অমুকের পরে সে হবে রাষ্ট্রপতি হবে অথবা প্রধানমন্ত্রী হবে অথবা সে রাজা হবে, গেল, আর একজন গেল, ঠিক না? টাকা পয়সা দিয়ে কেউ শুধু ওষুধ পানি করে চিকিৎসার বলে যদি সময় বাড়িয়ে নিতে পারতো, তো রাজা, বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা 200-400-500 বছর বয়স পেত, ঠিক না? অনেক বড় বড় আশা করে বসে আছে, আশা নিরাশায় পরিণত হচ্ছে। আর একজন মুমিন ধার্মিক মানুষ বেশি আশা রাখে না, যতটা আশা রাখতো তার চেয়ে বেশি পাচ্ছে, তাই না? কারণ প্রতিদিন মনে করছেন আজকে আমার শেষ মনে হয়, কিন্তু তারপর আল্লাহ বেশ কিছু দিন দিলেন, বেশ অনেক বছর দিচ্ছেন, অনেক রমজান আল্লাহ দিচ্ছেন। এগুলো বেশি পাওয়া নয়, যেটা আশা করছেন তার চাইতে বেশি আল্লাহ দিচ্ছেন। আর ওরা অনেক আশা করছিল, আর কখন যে আকস্মিক মত চলে এসে কল্পনা করতে পারিনি। জানি এত তাড়াতাড়ি মত, আমি তো ভাবছিলাম এখন তো এমপি হয়েছি, বড় মন্ত্রী হব, হ্যাঁ, ক্যাবিনেট হব। জি, তো আল্লাহ পাক বলছেন যে কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার উপভোগের সামগ্রী যেগুলি সেগুলি একেবারে স্বল্প। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, পরকাল বড়ই উৎকৃষ্ট আল্লাহ ভীরুদের জন্য। কার জন্য পরকাল ভালো? যারা মুত্তাকি, পরহেজগার। মনে রাখবেন, অসুস্থ হলে বা যে কোনো সময়, অসুস্থ না হয়েও মত আসতে পারে, সব সময় যদি মতের পরিস্থিতি চলে আসে মানসিক দিক থেকে প্রস্তুত থাকবেন, ওতে কষ্ট কম হবে আপনার মানসিক। এবং এটা আল্লাহ পছন্দ করেন। মান, সহিহ মুসলিম হাদিস রয়েছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসে, যে আমি আল্লাহর সাথে তাড়াতাড়ি মোলাকাত করি, আল্লাহ ভালোবাসে যে আমার বান্দা তাড়াতাড়ি আমার সাথে মোলাকাত করুক। ওমান কারিহা লিকা আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, আল্লাহ আমি যেতে চাই না, 100 বছর বাঁচতে চাই। কারিহা আল্লাহ লিকা, আল্লাহ ঘৃণা করে যে আমার সামনে যেন না আসে, ওর জন্য আমার রহমত নেই, আমার সামনে না আসে, আল্লাহ ঘৃণা করেন তাকে। সুতরাং যেই ব্যক্তি মরতে চাই না, আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো খাবো, আরো ভোগ করব, আল্লাহ পাক তাকে ঘৃণা করেন। সবসময় প্রস্তুত থাকেন। আর প্রস্তুত থাকলেই যে মত চলে আসবে তাও জরুরি না। অনেকে মতকে তলাশ করছে, মত আসে না। কথা ঠিক না? আমার এক ওস্তাদ ছিলেন মুসলিম রহমানিয়া বড় মাদ্রাসার একজন, সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত রহমানি শেষ হয়েছে। বাংলাদেশে মোহাম্মদী আরবিয়া যাত্রা, ঢাকায় জাহামুদুল্লাহ রহমানি ছিলেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। বহু রহমানি ছিল। রহমানিয়া ওই পার্টিশনের সময় ভারত পাকিস্তান যখন হয়, তখন দাঙ্গা ফাসাদে হিন্দুরা দখল করেন ওসব এলাকা, তারপরে শেষ হয়ে পাকিস্তান চলে আসে। ওর মালিকরা এখন করাচিতে সেই রহমানিয়া চলছে। ওই রহমানিয়া মাদ্রাসাও শেষ, আর ওখানকার প্রোডাক্ট যা ছিল, ছাত্র সব শেষ, সমস্ত শেষ। একজন আমার ওস্তাদ ছিলেন, সব আমার 3 রহমানি ওস্তাদ ছিলেন। রহমানি সব দুনিয়া থেকে আলেমরা চলে গেছে। এই আবার এই রহমানি না, এই আরেকটা রহমানি হানাফিদের একটা মাদ্রাসা দেওবন্দিদের আছে, তাই না? হ্যাঁ, আছে না? ওইটা রহমানি আছে, নতুন রহমানি ওটা, আর দেওবন্দিদের। তো এই রহমানি একজন মুসলিম রহমানি, তার কাছে তিরমিজি পড়েছিলাম, হাদিস বুঝতে শিখেছিলাম। সুবহান, এত সুন্দর হাদিস পড়ে তার রাহিমাহুল্লাহ। 100-র বেশি বয়স হয়ে গেছে। তার নাতি, পৌত্র, পোতা যাক বলি, হ্যাঁ, ওরা বুড়া হয়ে গেছে, সাদা হয়ে গেছে, মত আসে না, মত আসে না। অনেকে রসিকতা করে বলতে যে মালাকুল মত মনে হয় ভুলেই গেছে। সুবহানাল্লাহ। এইরকম লোক মত চায় যে আল্লাহ কত থাকবো আর কত পেশাব পায়খানা হবে এতে, যে বিছানায় আল্লাহ মত চলে আসুক। চাই না, চাই না। 80 বছর উপরে যে বাঁচতে চায় সে, হ্যাঁ, বড়ই মূর্খ, তাই না? বিছানায় পেশাব পায়খানা করবে, আর ওই বৌমাতে পিটনি দিবে, দেখছেন না আজকাল?
নেটে মাঝে মধ্যে যে বোমাতে মারছে, হ্যাঁ, তো এই জিন্দেগি তো অনেক ভালো সুস্থ অবস্থায় চলতে চলতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া, তাই না? জি সুবহানাল্লাহ। 100 পার হওয়ার পরে, 100 মনে হয় 5 বছর বয়স হওয়ার পরে মত এসছে, আর অনেকের 30, 40, 50-এ চলে আসছে। জি, আল্লাহ পাকের ইচ্ছা। বেশি বাঁচলেই যে আপনি খুব ভালো মানুষ তা না। আখিরাত মুত্তাকিনদের জন্য বড়ই কল্যাণকর। আচ্ছা, এই মত যদি আবার দিনের রাস্তায় হয়, দিন শিখার রাস্তা হয়, দিন শিখানোর রাস্তায় হয়, দাওয়াতের রাস্তায় হয়, দিনের কথা শুনবেন, তাহলে কত সুন্দর মত। চিন্তা করুন আপনি। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস একটি শোনাই, অনেকগুলি হাদিস আছে, ছোট্ট একটি হাদিস। ওমান সালাকা তারিকান, কেউ যদি এমন কোন রাস্তায় চলে, ইয়ালতামিসু ফিহি ইলমান, সেই রাস্তায় চলার উদ্দেশ্য দ্বীনের ইলম হাসিল করা, জ্ঞান অর্জন করা, সাহহারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তাহলে এই রাস্তার মাধ্যমে আল্লাহ তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেবেন। তাহলে কেউ দ্বীনের কথা শোনার জন্য গিয়েছিল, আর তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে জান্নাতের রাস্তায় চলছিল, তাই না? সুতরাং তার জন্য জান্নাতের রাস্তা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান। এরকম ভালো মত মানুষকে চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে ভালো মত দান করেন। আরেকটি ফজিলত শুনেন, এইরকম আকস্মিক মতের বিভিন্ন মত রয়েছে, যে মতগুলিকে শাহাদাত, শহীদের মর্যাদা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমের হাদিসে, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শুহাদাউ খামসা, শহীদ হচ্ছে 5 রকমের। শুধু আল্লাহর রাস্তায় জিহাদে নিহত হলেই শহীদ হয় না, শহীদ হচ্ছে 5 রকমের। এই হাদিসে 5 রকম, অন্য হাদিসে 7 রকমের কথা আছে। আল মাতউনু, জি, অর্থাৎ মহামারীতে কেউ যদি মারা যায়, কলেরা, বসন্ত, এইরকম ধরনের মহামারী যেগুলো, বিভিন্ন প্লেগ যেগুলিতে অনেক লোক মারা যায়, জি হ্যাঁ, এরকম ভাইরাস, আজকাল এমন এমন ভাইরাস আসছে যে গোটা বাড়ি উজাড়, গোটা গ্রাম উজাড়, গ্রামের 25-50 জন মারা গেল, এগুলোকে মহামারী বলা হয়, তাউন বলা হয়। তাউনে যদি কেউ মহামারী প্লেগে মারা যায়। অল মাবতুনু, পেটের রোগে কেউ যদি মারা যায়, পেটের ব্যথায়, বিভিন্ন রকমের পেটের রোগ ইত্যাদি, ভিতরের রোগ, সে ক্যান্সার ওর মধ্যেকার একটা, জি, আভ্যন্তরের রোগ, ক্যান্সারের মত শাহাদাতের মত, নেক লোকের জন্য, ভালো মানুষের জন্য। ওয়াল গারকু, আর ডুবে যদি মারা যায় তাহলে, ওয়া সাহেবুল হাদমে, ধাক্কা খেয়ে যদি মারা যায়, দেয়াল পড়ে গেছিল, ছাদ পড়ে গেছিল, অথবা গাড়ির ধাক্কা খেয়েছে, গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, এই হাদমের মধ্যে এই সবগুলি শামিল, হাদম, ধাক্কা খাওয়া মার, এতে যদি মারা যায়। ওয়া শাহীদু ফি সাবিলিল্লাহ, আর 5 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় কাফেরের সামনে আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য গিয়ে যদি কেউ মারা যায়, তাহলে সেই ব্যক্তি শহীদ। এটা ছিল সহিহ বুখারী হাদিস। মুসনাদ আহমদ, আবু দাউদ, নাসাইতে রয়েছে, আশ-শাহাদাতু সাবুন সিওয়াল কাতলে ফি সাবিলিল, আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়াও 7 রকমের শাহাদাত রয়েছে, তাহলে 8 রকম হয়ে গেল, তাই না? 8 রকম বাড়লো। কি? আল মাতউন, মহামারীতে মারা গেলে শহীদুন, ওয়াল মাবতুন, পেটের রোগে মারা গেলে শহীদ, ওয়াল গারিক, ডুবে মারা গেলে শহীদ, ওয়া সাহেবুল হাদমে, যদি কেউ ধাক্কা খেয়ে বা দেয়াল চাপায়, ছাদ চাপায় মারা যায়, এরকম কোনো কিছুতে চাপা পড়ে মারা গেল, তাহলে শহীদ। ও সাহেব জাতিল জম্বে শহীদ, আর এইরকম কিছু ফোড়া, মারাত্মক বিষাক্ত ফোড়া যেগুলি সাইডে, পার্শ্বদেশে হইতো, আর এত মর্মান্তিক ব্যথা হইতো, সেই ব্যথাতে মানুষ মারা যেত, একে জাতুল জম্বের রোগ বলা হয়, তাতে যদি কেউ মারা যায় তাহলে শহীদ। ও সাহেবুল হার্ক, আগুনে জ্বলে কেউ যদি মারা যায়, শহীদ, আগুন লেগেছে মারা গেছে, কোন যে বালা মুসিবত ছিল রে, অমুকের বাড়িতে আগুন লেগেছে মারা গেছে, শুধু বালা মুসিবত, আর মনে হয় পাপ না, শহীদ। ভালো করে শুনে, শহীদ, ভালো করে শুনে রাখে। ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদাতুন, আর যেই মহিলা প্রসূতি অবস্থায় ছেলে মেয়ে ভূমিষ্ঠ হইতে গিয়ে মারা যায়, ওই মহিলা হচ্ছে শহীদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে শহীদ, জি হ্যাঁ, শহীদ। আল্লাহর রাস্তায় কেউ যদি বেরোয় দিনের দাওয়াত দেওয়ার জন্য, অথবা দিনের কথা শোনার জন্য, যেমন আপনারা এখানে এসেছেন, কোনো বালা মুসিবত আল্লাহ না করে কারো আছে, আল্লাহ পাক যেন হেফাজতে রাখেন, যেখানে থাকেন যেন হেফাজতে রাখেন, এখানে অথবা কোনো জায়গায় যেখানে হোক না কেন, দুর্ঘটনা কিছু ঘটলো, বালা মুসিবত আসলো, কেউ আহত হলো, কেউ নিহত হইলো, এর ফজিলত শুনেন, সুবহানাল্লাহ। বলছেন, ওমা ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, কোরআনের কথা বলছে, সূরা নিসা আয়াত নম্বর 100 নম্বর আয়াত।
কেউ যদি নিজের বাড়ি থেকে আল্লাহ এবং রসুলের উদ্দেশ্যে হিজরত করে বেরোয়, হিজরত, আপনি রিয়াজ, এই যে ভাইরা রিয়াজ থেকে এসছেন, তাই না? রিয়াজ থেকে এসছেন, এখানে এসছেন কি জন্য এসছেন? দিনের কথা শোনার জন্য এসছেন। হ্যাঁ, এখান থেকে রিয়াজ গিয়েছেন দিনের কথা শোনার জন্য, জেদ্দা গেছেন দিনের কথা শোনার জন্য, দেশে ওয়াজ মাহফিল কোরআন এবং হাদিসের আলোচনা ছিল, গেছেন আপনি, রাজশাহী গেছেন, ঢাকা গেছেন, কোথাও গিয়েছেন আপনি, আল্লাহর রাস্তায় সে হিজরত করেছে। হিজরত মানে শুধু বাড়ি ঘর নিয়ে স্থানান্তরিত হওয়া না, এলিম শিখার জন্য যাওয়া হচ্ছে হিজরত। এলিম শিখার জন্য মদিনা ইউনিভার্সিটি কেউ এসছে বাংলাদেশ থেকে, হিজরত। এক ছেলে মদিনা ইউনিভার্সিটির ছাত্র কিছুদিন আগে মোটর সাইকেলে হোন্ডাতে যাচ্ছিল, মদিনায় মারা গেল, অ্যাক্সিডেন্টে মারা গেছে। জি, আল্লাহ রাস্তায় সে বাংলাদেশে কি কাজে এসছে? এখানে আল্লাহ রাস্তায় হিজরত করেছে, এলিম শিখার জন্য মদিনায় এসছে। সুম্মা ইউদরিকুহুল মউত, আর তারপরে মউত যদি তাকে পেয়ে যায়, অর্থাৎ মৃত্যুবরণ করে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ, তার পুরস্কার আল্লাহর কাছে সাব্যস্ত হয়ে গেছে। সুতরাং আমাদের দ্বীনি ভাই এনামুল হক রাহিমাহুল্লাহ যে দ্বীনের কথা শোনার জন্য গিয়েছিলেন রিয়াজে, এটা হচ্ছে হিজরত ইলাল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহর এবং রাসূলের কথা শোনার জন্য, জানার জন্য, ইলম শিখার জন্য, আর এই অবস্থায় মারা গেছেন। এরকম শেখ নাজমুল হক দাওয়াতের কাজে গিয়েছিলেন রাহিমাহুল্লাহ, ইন্তেকাল করেছেন। আল্লাহ পাকের কোরআন আয়াত এদের উপর ফিট হচ্ছে, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, আল্লাহর কাছে তাদের পুরস্কার, তাদের প্রতিদান সাব্যস্ত হয়ে গেছে, আল্লাহর ওপর ফরজ হয়ে গেছে তাদের প্রতিদান দেওয়া। সুবহানাল্লাহ, ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। যখন মানুষ মারা যায় তখন স্ত্রী বিধবা হয়, ছেলে মেয়েরা এতিম হয়, তাদের দেখাশোনা, বিধবার দেখাশোনা, এতিমদের দেখাশোনা করলে যে কত ফজিলত শুনেন। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, একটি হাদিস মাত্র শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাই আলাল আরমেলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। মেহনতকারী, মেহনত পরিশ্রম করে রুজি রোজগার করছেন, আর তাতে থেকে আপনি আরমেলা বিধবার ভরণ পোষণের ব্যবস্থা দিচ্ছেন, খরচ খরচা দিচ্ছেন। ওয়াল মিসকিন, অথবা কোনো দরিদ্র অসহায়কে আপনি খরচ খরচা দিচ্ছেন, তো আপনার ফজিলত হচ্ছে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদকারী মুজাহিদের মতো। আল্লাহ রাস্তার মুজাহিদ হচ্ছে কে? যে ব্যক্তি বিধবার দেখাশোনা করে, বিধবার জন্য খরচ খরচা আর দায়িত্ব নেই, ইয়েতিমের খরচ খরচার দায়িত্ব নেই, মিসকিন দরিদ্রের খরচ খরচার দায়িত্ব নেই, যে একটা মিসকিন ছেলেকে আমি মানুষ করে দেবো, একটা এতিম ছেলেকে আমি মানুষ করে দেবো, একটা বিধবা যতদিন বিধবা থাকবে, স্বামীহারা থাকবে, তার খরচ খরচার দায়িত্ব আমি নিয়ে নিলাম। সেই ব্যক্তি আল্লাহ রাস্তায় যতদিন পর্যন্ত এই কাজ করতে থাকবে, যেন জেহাদ করছে, সে মুজাহিদের মতো নেকি পায়। বদরে ওহুদে গিয়ে যে নেকি পাওয়া যায়, সেই নেকি পাওয়া যায় কোথায়? একজন বিধবা অথবা মিসকিন অথবা এতিমের দেখাশোনা করলে, অসহায় ব্যক্তির দেখাশোনা করলে। ওয়াকাল কায়েম, শুধু মুজাহিদের মতো না, আর এমন তাহাজ্জুদ গুজারের সওয়াব পাই বিধবার দেখাশোনাকারী আর দরিদ্র অভাবী এতিমের দেখাশোনাকারী, ওই তাহাজ্জুদ গুজারের মতো। লা ইয়াফতারু, যে কখনো তাহাজ্জুদ ছাড়ে না, সারা রাত তাহাজ্জুদ পড়ে। ওয়াকাসাইম, ওই রোজাদারের মতো ফজিলত পাই। লা ইফতার, যে কখনো রোজা বিরতি দেয় না, সব দিন রোজার, সারা বছর রোজা রাখে, সারা বছর রোজা রাখে। সারা বছর রোজা রাখলে যত ফজিলত পাওয়া যায়, সারা বছর সারা রাত তাহাজ্জুদ পড়লে যত নেকি পাওয়া যায়, আল্লাহ রাস্তায় জিহাদ করলে যত নেকি পাওয়া যায়, তত নেকি কিসে পাওয়া যায়? আস-সাই আলাল আরমেলা, বিধবার ভরণ পোষণের দায়িত্ব নিলে, ইয়েতিমের ভরণ পোষণের দায়িত্ব নিলে, আর আপনার মিসকিন দরিদ্রের গরিবের ছেলে মেয়েকে মানুষ করে দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিসের প্রতি আমল করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হবে ইয়েতিমের কফিল, ইয়েতিমের কি? যে ভরণ পোষণের দায়িত্ব নেবে। বুখারীর হাদিস রয়েছে, আনা ওয়া কাফিরুল ইয়েতিম ফিল জান্নাতি হাকাযা, আমি এবং ইয়েতিমের কেফালত, দায়িত্বশীল, ইয়েতিমের ভরণ পোষণ, দেখাশোনা, তালিম তরবিয়তের যে দায়িত্ব নিয়ে নিল, সেই ব্যক্তি আর আমি জান্নাতে হাকাযা, এমনভাবে থাকবো, এইরকম থাকবো। ও আশারা বিসাব্বাবা ওয়াল উস্তা, আর ইঙ্গিত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাব্বাবা মানে শাহাদাতের অঙ্গুলি দিয়ে, আর ওয়াল উস্তা, আর যে মধ্যমা এই অঙ্গুলি দিয়ে, এই দুই আঙ্গুলে ইঙ্গিত করলেন। সাব্বাবা শাহাদাতের আঙ্গুল, আর উস্তা হচ্ছে এই মাঝখার যেটা মধ্যমা, যে মিডিল ফিঙ্গার, এই দুটো দিয়ে, দুটোতে কতটা ছোট বড়, সামান্য ছোট বড়, তাই না? এতটা, এত কাছাকাছি এবং এত ঘনিষ্ঠ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কোথায়? জান্নাতে। আল্লাহ পাক যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী আমাদের হওয়ার তৌফিক দান করেন, এবং সেই রকম আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া ফাররাজা বাইনাহুমা শাইয়ান, আর দুই আঙ্গুলের সামান্য একটু ফাঁক করলেন, এইরকম কাছাকাছি আমরা থাকবো,
এক তো ছোট বড় দিক দিয়ে সামান্য, আর একটু ফাঁকা এরকম করে দেখালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বালা মুসিবত আসলে বা কেউ মারা গেলে, আপনজন মারা গেলে কান্না বয়ান করে রোদন করা, হ্যাঁ, এসব জায়েজ নাই, কিন্তু চোখে পানি এসে কান্না করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করেছেন। সময় শেষ হতে যাচ্ছে, এজন্য একবার তার এক মেয়ের সন্তান অর্থাৎ নাতি ইন্তেকাল করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার করে যখন ডাকলেন ওই মেয়ে, তখন গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ফাফাজাত আইনাহু, সহিহ বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু প্রবাহিত হতে লাগলো, কাঁদতে শুরু করলে, চোখ দিয়ে পানি ঝরঝর করে প্রবাহিত হচ্ছে। সাদ বিন মুআয বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি? আপনি রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? আরে আপনি কাঁদছেন কেমন কথা? আমরা তো কাঁদাটা দুর্বল কাজ মনে করি, দুর্বল লোকের কথা মনে করি। কালা হাযিহি রহমা, এটা হচ্ছে কি? দয়া, অন্তরে আমার মায়া দয়া আছে, দয়ার প্রমাণ। জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, আল্লাহ পাক তার বান্দার অন্তরে করেছেন। ওয়া ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রহমা, তার বান্দাদের মধ্যে যারা দয়াশীল তাদের আল্লাহ পাক রহমত নাজিল করেন। যখন কোনো এই রকমের কোনো ব্যক্তি আপনজন, দিনের দিক থেকে অথবা আত্মীয়তার দিক থেকে, বিশেষ করে দিনের সম্পর্ক সবচেয়ে বড় সম্পর্ক, যদি মারা যায় তাহলে সেখানে এই দোয়াটি বলা সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি বলেছিলাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ছাড়াও আরও কিছু দোয়া হাদিস আছে যেগুলি বলা উচিত আমাদেরকে। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আইনা তাদমা, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, ওয়াল কালবু ইয়াহজান, অন্তর দুঃখিত, হ্যাঁ জি, শোকে শোকার্ত, ওয়ালা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বানা বা ওয়াল মা ইয়ারদা রাব্বানা, আর তবে এমন কথা বলবো না আমাদের শোক এসেছে, অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছে, সেজন্য আল্লাহ অসন্তুষ্ট হন, এমন কথা বলবো না। আল্লাহ কেন এরকম করলে তুমি, এটা আমার ওপর কেন হইল, এরকম কোনো কথা বলবো না। অভিযোগমূলক কোনো এমন কোনো কথা বলবো না যেটা আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ হয়, বরং আল্লাহ যাতে রাজি হন সেই কথাই বলবো। আল্লাহ তুমি তোমার জিনিস তুমি নিয়ে নিয়েছো। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান ইব্রাহিম একজন ছিলেন, মারিয়া রাদিয়াল্লাহু তাআলার পেট থেকে। ইব্রাহিমের ইন্তেকাল এসে বলেছে, হে ইব্রাহিম, তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ায়, তুমি যে আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ, সেই জন্য আমরা শোকার্ত, আমরা মর্মাহত, আমরা ব্যথায় ব্যথিত। ওই রকমই যে কোনো মুসলিম ভাই আপনার যে কোনো হোক না কেন, বোন হোক, বলতে পারেন যে আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমরা শোকাহত। এই দোয়াটি বলতে পারেন, ইন্নাল আইনা তাদমা ওয়াল কালবু ইয়াহজান ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা বা মা ইউরদি রাব্বানা ওয়া ইন্না আলা ফিরাকিকা ইয়া আখি লামাহজুন বা লামাহজুনুন। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবতি ওয়া আখলিফ লি খায়র, আল্লাহ আমাদেরকে এই মুসিবতে কি করো, উত্তম প্রতিদান দান করো এবং এর উত্তম বিকল্প দান করো। এই দোয়াটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আবু সালামার ইন্তেকালের সময় শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা আজরনি ফি মুসিবতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আর দু একটি দোয়া দিয়ে শেষ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া নিজে করেছেন এবং এই দোয়াটি করতে বলেছেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এই দোয়াটি শিখেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শিকাই ওয়া সুইল কাদাই ওয়া শামাতাতিল আদা। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মুসলিমও রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি সুন্নাত এবং বাচনিক সুন্নাত কি? হে আল্লাহ, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি মিন জাহদিল বালা, বিপদ আপদের, সীমাহীন বিপদ আপদ থেকে, বিপদ আপদের কষ্ট থেকে, বিপদ আপদের বালা মুসিবতের কষ্ট থেকে তোমার আশ্রয় চাইছে। আশ্রয় চান যে আল্লাহ আমাকে বিপদ মুক্ত রাখো, কোনো দোষের কথা নয়। ও দ্বারাকে শেখা, এবং হতভাগা হওয়া থেকে যেন হতভাগা না হয়ে যায়। ও সুইল কাদা, এবং ভাগ্য খারাপ হওয়া থেকে, ভাগ্য যেন খারাপ না হয়, আমি যেন আমার খারাপ অবস্থা না হয় বা আমার ভাগ্য খারাপ না হয়, সুইল কাদা। ও শামাতাতিল আদা, আর দুশ্মন হাসা থেকে তোমার আশ্রয় গ্রহণ করছি। আল্লাহ শত্রুকে হাসার সুযোগ করে দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম বেশ কিছু দোয়া করেছেন বালা মুসিবত থেকে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহদিল বালাই ওয়া দারাকিশ শিকাই ওয়া সুইল কাদাই ওয়া শামাতাতিল আদা। এইরকমই আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিকা ওয়া তাহাওয়ালি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিই সাখাতিক। সময় স্বল্পতার জন্য আর এই দোয়াগুলির তর্জমা ব্যাখ্যা করছি না।
এরকম বেশ কিছু দোয়া রয়েছে, দোয়ার কিতাব থেকে আপনারা মুখস্থ করে নেবেন, অর্থগুলি পড়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে যেন হেফাজতে রাখেন, যতদিন রাখবেন, বালা মুসিবত থেকে মুক্ত রাখেন। আর যদি কখনো বালা মুসিবত আসে, ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল দুনিয়ায় যেন কল্যাণ দান করেন, আখিরাতে কল্যাণ দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন একটু থামেন, প্রশ্ন জোহরেও বলছেন, জুমার পরেও প্রশ্ন উত্তর দিতে পারিনি, আর এখন একটু শুধু একদম কি নবী রাসূলগণের উপরে ওহী, অন্যান্য নেক লোকদের উপরে ওহী, নেক লোকের উপর ওহী হয় না। কোথায়? নবী রাসূল ছাড়া কোনো ওহী হয় না। কি প্রশ্ন করেছেন? একটা জাকাতের টাকা কারা পাবে? জাকাতের হকদার কারা, এর উপরে একটা আলোচনা আছে, শুনে নেবেন। সূরা তওবার আয়াত নম্বর 60 আলোকে ইন্নামা সাদাকাতুল লিল ফুকারা 8 শ্রেণীর মানুষ আছে, একটা আলোচনায় আমার আছে, শুনে নেবেন। জি হ্যাঁ, বাকি ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে প্রশ্ন উত্তর থাকবে। এই সময় বেশ কিছু গুরুত্ব